আচ্ছা কাকিমা, আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত যুদ্ধ করেছে শুধু ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। পৃথিবীতে তো আর কোনো নবী রাসূল আসবেন না। তাহলে কি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আর কোনো প্রতিবাদ হবে না, বা কেউ যুদ্ধ করবেন না মুসলিমরা? দেখো ফাতিমা, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের নবী করিম সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু যুদ্ধ করেছেন এবং ইসলাম প্রতিষ্ঠা করেছেনও। জি কাকিমা। এবং তিনি এমন একটা যুদ্ধের কথা বলে গেছেন যা মুসলিম এবং মুশরিক বা মূর্তি পূজারীদের মধ্যে সংগঠিত হবে। আর বিজয় লাভ করবে মুসলমান। আলহামদুলিল্লাহ। কিন্তু সেই যুদ্ধে 1/3 মুসলিম শাহাদাত বরণ করবে, এবং তারা হবে জান্নাতি। এবং শেষাংশ বিজয় লাভ করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সেই যুদ্ধে মুসলমানরা বিজয় হবেন। জি, এবং পরবর্তীতে তারাই শাসন করবেন। এবং তারাও জান্নাতবাসী হবেন। আলহামদুলিল্লাহ। আর একাংশ হবে নামধারী মুসলিম যারা যুদ্ধ থেকে পালিয়ে যাবে। আর তারা হবে বেঈমান, জাহান্নামী। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তাদের কি দুর্ভাগ্য! তাহলে সেই যুদ্ধে মুসলমানদের তিনটি ভাগ হবে। এক ভাগ শাহাদাত বরণ করবে, এক ভাগ ইসলাম প্রতিষ্ঠা করবেন এবং ঈমানদার হয়ে মৃত্যু বরণ করবে, এবং বাকি এক ভাগ পালিয়ে যাবে এবং তারা হবে জাহান্নামী। হ্যাঁ, ঠিক তাই ফাতিমা। তাহলে তো আলহামদুলিল্লাহ। অবশ্যই এটি খুশির সংবাদ। কিন্তু এই যুদ্ধ এতই ভয়াবহ হবে যে খুব অল্প সংখ্যকই মুসলিম বেঁচে থাকবে বিজয়ের খোশামেদ করার জন্য। এক হাদিসে এসেছে, একদিন রাসূলুল্লাহ সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস ফেলছিলেন। এক সাহাবী জিজ্ঞেস করায় বলেন এ যুদ্ধের কথা। তিনি আরো বললেন, এ যুদ্ধে মুসলিম সংখ্যায় কম থাকবে এবং মুশরিক থাকবে বেশি। এত পরিমাণে মুসলিম মারা যাবে যে রক্তে মুসলমানদের টাকুনু পর্যন্ত ভিজে যাবে। এবং এই যুদ্ধ হবে বদর যুদ্ধের সমতুল্য। অনেক ভয়াবহ যুদ্ধ সংগঠিত হওয়ার ভবিষ্যৎ বাণী করে গেছেন তাহলে আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ ফাতিমা। ইয়া আল্লাহ, আমাদেরকে এই যুদ্ধে শামিল হওয়ার তৌফিক দান করুন। আমিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।